আজকে আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাবো। তো শুরু করা যাক। কিছু মাস আগেকার কথা। আমার নাম সাবির আর আমার বন্ধুদের নাম হলো হাবিব ও ডালিম। আমার 3 বন্ধু একা একা বাড়িতে বসে বোর হচ্ছিলাম। আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমরা চা খেতে যাব। তখন হাবিব বলল, এখন কটা বাজে দেখ। আমি বললাম, তো কি হয়েছে, রাতে চা খেতে না যা মজা? আমি হাবিবকে বুঝিয়ে নিলাম। মাকে বললাম, মা বলল, না এখন কটা বাজে দেখ। আমি বললাম 11:30। মা বলল, আজকে অন্য পূর্ণিমা, আজকে যেতে হবে না। মা বলে চলে গেল। আমরা মাকে না বললে বেরিয়ে পড়লাম। আমার কাছে ধার আছে, আমি মিনিমাম 70 গতি উপরে চালাচ্ছি, জোরে গান চলছে, রাস্তাতে কেউ নেই। হঠাৎ একটা মেয়ে রাস্তার মধ্যে এসে পড়ল। আমি মেয়েটার উপরে গাড়ি চালিয়ে দিলাম, দিয়ে পেছনে দেখি মেয়েটার কিছু হয়নি। তারপর মেয়েটা একটি রিস্কা উঠে পড়ল। এমন সময় আমাদের কানে একটা আওয়াজ আসতে লাগলো, কিন্তু আমাদের গাড়িতে জোরে গান চলছে আর কে রিস্কাটা আমাদের ঠিক পিছনে। কিন্তু কি করে, আমি 70 গতি উপরে চালাচ্ছি গাড়ি। আমি ভয়ে ভয়ে বললাম, আর যাব, বাড়িতে ফিরে যায়। আর একটু গেলে একটা গলি আছে, ঠিক আমাদের বাড়িতে গিয়ে উঠবে। ডালিম বলল, চল। আমি গলি ভিতরে গিয়ে দেখি অনেক রিস্কা রাস্তাতে দাঁড়িয়ে আছে। আমি আবার হাই রাস্তাতে গাড়ি উঠিয়ে দিলাম, এখনো সে আমাদের পেছনে। তখনই হাবিব বলল, ভাই গাড়িতে তেল আছে তো? তখনই গাড়ি আসতে আসতে বন্ধ হয়ে গেল। আমি ভয়ে ভয়ে পেছনে দেখি সে নেই। আমরা বাড়িতে চলে আসি, তারপর যে যার বাড়িতে চলে যায়। তারপর আমি বাড়িতে গিয়ে দেখি একজন বাবা দাঁড়িয়ে আছে। সে আমায় দেখে বলল, চলে যা। আমি বললাম, কেন, এটা তো আমার বাড়ি। তারপর সে মন্ত্র পড়তে লাগলো, তারপর আমার দিকে একটু পানি ছিটিয়ে দিল। মনে হলো আমার কাঁধ থেকে কেউ ভারী বস্তা নামালো। আমি একটু আরাম পেলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন হাবিব যা বলল, তার নাকি ভূতের স্পন্ন আসছিল। আর ডালিমের বাবা যা বললেন, কালকে রাতে কি যেন আওয়াজ হচ্ছিল, সে যে দেখে ডালিম নিজেকে আঘাত করছে। আর আজকে সকালে উঠে দেখে ডালিমের কিছু হয়নি। তারপর আমি সব খুলে বললাম কি কি হয়েছে আমাদের সাথে। তারপর সব কথা শুনে বলল, কালকে বলবি তো। তারপর সেই বাবাটার কাছে নিয়ে গেল। বাবা আমাকে দেখে সব বুঝতে পেরে গেল। তারপর ডালিমকে ঠিক করলো আর বলল সে ছিল ডাইনি। সে অন্নপূর্ণিমা রাতে শিকার করতে বেরোয়, শিকার না পেয়ে সে তোদের পিছনে পড়েছিল। বেশি দেরি হলে আজকে শেষ হয়ে যেতিস। তো এই ছিল একটা সত্য ঘটনা। আপনার যদি আমায় আপনাদের ঘটনা পাঠাতে যান তো আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করুন।